ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে 40 মার্কের রিটেন থাকে বাংলা এবং ইংলিশ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিগত সালে দেখছি যে এমসিকিউতে অনেক ভালো নাম্বার পাওয়া গেলেও দেখা যায় যে রিটেনে খারাপ করার কারণে মানুষ অনেকেরই পজিশন পিছিয়ে যায়। তো এই ক্ষেত্রে রিটেনে ভালো করার জন্য আমরা বাজারে আনছি অ্যাসপেক্ট রিটেন হ্যাক্স। তো এই বইয়ের যারা লেখক আছেন তারা দাবি করতেছেন না যে এই বই থেকে 100% কি বলা যায় যে কমন পড়বে বা এরকম কোনো কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি নেই। কিন্তু যে জিনিসটা আসলে যে জন্য বইটা বাজারে আনা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা যাতে রিটেন ভালোমতো প্র্যাকটিস করতে পারে। একটা জিনিস যদি দেখা যায় বিগত সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে রিটেনে যেসব কন্টেন্ট যেসব কোশ্চেন আসছে তার বেশিরভাগই দেখা গেছে যে বই থেকে আসছে। সো সেই আলোকে আসলে এই রিটেন হ্যাক্স বইটা লেখা হয়েছে যে একটা বই থেকে বা একটা বইয়ের একটা চ্যাপ্টার থেকে কিভাবে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমি এখন সেই জিনিসটাই দেখাবো যে এই বইটা আসলে কিভাবে প্র্যাকটিস করা যেতে পারে। ফ্রি হ্যান্ড রাইটিং এমন একটা জিনিস যেটা আসলে কেউই কখনো 100% গ্যারান্টি দিতে পারবে না বা সিওরিটি দিতে পারবে না যে এখান থেকেই আসবে বা অমুক জিনিসই আসবে। এই জিনিসটা পুরোপুরি প্র্যাকটিসের উপরে। অনেক কিছুই থাকতে পারে যেগুলো আমি জানি না বা আমরা জানি না, সেসব পরীক্ষায় আসছে। সো প্র্যাকটিস করা থাকলে যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষার হলে বসে ওই মুমেন্টে বসে নিজে থেকে কিছু লেখা যায়। তো এই জন্যই হচ্ছে যারা এই বইটা কিনবে বা কিনছে তারা কীভাবে প্র্যাকটিস করতে পারে বইটা আমি একটু সেটাই দেখাবো। তো দেখা যাচ্ছে যে এখানে আমি একটা ইউনিট বের করছি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7, টপিকের নাম হচ্ছে রিলেশনশিপ। তো ভর্তি পরীক্ষায় দেখা গেছে যে কখনো সেন্টেন্স মেকিং আসে, সেন্টেন্স মেকিং থাকেই মাঝে মধ্যে। তারপরে হচ্ছে দেখা যায় যে কোনো একটা লাইন এক্সট্র্যাক্ট করে দিয়েছে বই থেকে, দিয়ে বলছে সেই লাইনের এক্সপ্লেনেশন দিতে, কিংবা একটা বাংলা টেক্সট দিছে তারপরে বলছে ইংলিশ ট্রান্সলেশন করতে, বা একটা ইংলিশ টেক্সট দেওয়া আছে সেটাকে বাংলা ট্রান্সলেট করতে বলছে। তারপরে অনেক সময় দেখা যায় যে এমসিকিউতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, স্পেলিং আসে। যদি পরীক্ষার পরে বের হয়ে দেখা যায় যে বেশিরভাগ এইসব গ্রামাটিক্যাল আইটেমও আসলে আমাদের বই থেকেই আসে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। আমি 23-24 সেশনের পরীক্ষার্থী ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, মানে পরবর্তী পরীক্ষা দিছি। আমার সময়ে যে প্যারাগ্রাফটা আসছিল সেটাও টেক্সট বই থেকেই ছিল। তো একটা শিক্ষার্থী যদি এই বইটা কিনে তাহলে সে এইখানে একটা টেক্সট থেকে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, যাতে সেখানে সেন্টেন্স মেকিং এর উদাহরণ দেওয়া আছে। নট নেসেসারিলি এইগুলোই মুখস্থ করতে হবে বা এইখান থেকে সব কিছু কমন আসতে পারে। এইখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে যে একটা এইচএসসি পাস স্টুডেন্টের কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ভার্সিটি কোন ধরনের সেন্টেন্স এক্সপেক্ট করতেছে, যে একটা ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডটা থেকে আসলে কোন ধরনের সেন্টেন্স তারা এক্সপেক্ট করতেছে। সো এইখানে সেই সব কিছুর একটা এক্সাম্পল দেওয়া আছে। সো কেউ যদি এখান থেকে দেখেও একদিন যে ঠিক আছে এখানে ওয়ার্ড দেওয়া আছে, আমি একটু দেখলাম যে এখানে কী উদাহরণ দেওয়া আছে, সো মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্স আমাকে যদি বানাইতে দেয়, আমাকে যদি কোনো ওয়ার্ড দিয়ে বলে সেন্টেন্স বানাইতে হবে, তাহলে আমাকে এই ধরনের কোনো কিছু এই ধরনের সেন্টেন্স বানাইতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এটা জাস্ট একটা কি বলবো, একটা সহায়ক বুক হিসাবে আসলে শিক্ষার্থীদের কাজে লাগবে। তারপরে যদি আমি বাকিগুলোর কথা বলি, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট লাইন এক্সপ্লেনেশন ফ্রম দিস প্যাসেজ। ট্রান্সলেশনের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে এখানে একটা দুইটা এক্সাম্পল দেওয়া আছে। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে শিক্ষার্থী তখন মনে হবে যে আমি যখন ইংলিশ ফর টুডে বইটা পড়তেছি তখন আমার একটু আসলে ইংলিশ টু বাংলা নিজে ট্রান্সলেট করে পড়া দরকার, তাহলে এটা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। যখন পরীক্ষার হলে এই জিনিসটা আমাকে কোশ্চেনে যদি আসে তাহলে আমি করতে পারবো। আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্যারাগ্রাফগুলো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে প্যারাগ্রাফ টেক্সট বুক থেকে আসে। সো প্রত্যেকটা টপিকের শেষেই এরকম 2-3টা করে প্যারাগ্রাফ দেওয়া আছে। সো একটা শিক্ষার্থী যদি প্যারাগ্রাফগুলো দেখে বা 1-2 বার রিডিং পড়ে, তাহলে একটা কম্পারেটিভ একটা বেটার আইডিয়া তার মাথায় থাকবে যে যদি এই প্যারাগ্রাফটা সে পায় তাহলে সে কীভাবে লিখবে বা কীভাবে লিখতে হবে।